প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রতিদিন 10টি মানসিক দক্ষতার প্রশ্নোত্তরে তোমাদেরকে স্বাগতম। আজকে যে 10টি প্রশ্ন থাকবে তা হলো, তাহলে এবারে আমরা আসি ব্যাখ্যায়। প্রথমটিতে বলা হয়েছে ফাইন্ড দ্য মিসিং আলফাবেট ইন দ্য গিভেন সিকোয়েন্স। এখানে দেখতে হবে এ এর পরে জেড ওয়াই, বি সি এর পরে তারপরে বি, অর্থাৎ এ তারপরে জেড ওয়াই তারপরে বি। তাহলে এ এবং বি এর মাঝে জেড এবং ওয়াই আছে। আবার এখানে সি ডব্লিউ এর মাঝখানে তাহলে হবে এক্স ডব্লিউ। তাহলে প্রকৃত উত্তর হবে এক্স, সঠিক উত্তর হবে এক্স, অর্থাৎ সি। নাম্বার 2, ল্যাব, বাট, কার, সন, হিট. If the position of the first and the third alphabets of each of the words are interchanged, which of the following would form a meaningful word in the new arrangement? তাহলে এখানে এইচআইডি ডিআইএইচ এর কোনো অর্থ নেই। বিইউটি বাট, বিইউটি বাট এটা ঠিক আছে। টাব, টাব মানে গামলা বা টপ জাতীয় জিনিস। আর কার এটা আরএসি এর কোনো অর্থ নেই। সন এনওএস এর কোনো অর্থ নেই। বাট এটা টাব বা টিউব জাতীয় অর্থাৎ বল জাতীয় কোনো যন্ত্র। আর পিএএল এটা দ্বারা বোঝাচ্ছে সাথী। সুতরাং এই দুটো শব্দতেই মিনিংফুল অর্থ রয়েছে, সুতরাং উত্তর হবে বি। 3 নম্বরে বলছে AECB %7. If all the vowels are dropped from the above arrangement, which of the following will be the 12th from the left end of the above arrangement? যদি সকল ভাওয়েল গুলো বাদ দেওয়া হয় সেই ক্ষেত্রে 12 নাম্বার কোনটি হবে? বাম থেকে 12 নাম্বার। তাহলে আমরা দেখি এখানে মূলত যদি আমরা ভাওয়েল গুলো বাদ দেই, এ ই বাদ দিলাম, এখান থেকে ই বাদ দিলাম, তাহলে দেখা যায় সি বি %7, বি এ ইউএসটি, বি 5, সি প্রশ্নবোধক চিহ্ন 3, ডি 9 এগুলো। তাহলে 12 নম্বরে হয় সি বি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ ডি। তাহলে উত্তর হবে ডি। 4 নম্বর প্রশ্ন, হোয়াট লেটার উইল কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক? কোশ্চেন মার্কে কোন লেটারটি হবে? এখানে দেখা যাচ্ছে এল হচ্ছে আমাদের 11 নম্বর, 11 নম্বর বর্ণ, জে হচ্ছে 10 নম্বর, এবং সরি এল হচ্ছে 12 নাম্বার, জে হচ্ছে 10 নাম্বার, 12 আর 10 22, আর এইচ হচ্ছে 8 নাম্বার। 22 আর 8 এ 30, অর্থাৎ এই রোটাকে যোগ করলে 30 হয়। জে হলো 10 নাম্বার, পি 16 নাম্বার, 10 আর 16 হচ্ছে 26, আর ডি হচ্ছে 4 নাম্বার, যোগ করলে 30 হয়। তার মানে কি দুটো রো যোগ করলেই 30 হয়, সুতরাং এই রোটি যোগ করলেও 30 হবে। পি হচ্ছে 16 নাম্বার আর ই হচ্ছে 5 নাম্বার, তার 16 আর 5 21, তাহলে 9 নাম্বার হবে আই। তার মানে সঠিক উত্তর সি। Which letter is in the middle between the 9th letter from the right and 8th letter from the left given alphabet? তাহলে 9 লেটার ফ্রম দ্য রাইট, অর্থাৎ 26টি থেকে 9টি লেটার বাদ দিলে হয় হলো 17, তার সাথে এক যোগ করলে 18তম লেটারটা হচ্ছে 9th লেটার ডান দিক থেকে, আর বাম দিক থেকে 8ম লেটার। তার মানে 18 আর 8 এই দুটোর মাঝখানে যে লেটার সেটি হবে এই প্রশ্নের উত্তর। 18 8 যোগ করলে হয় 26, তার অর্ধেক হচ্ছে 13, তাহলে 13তম লেটার হচ্ছে এম। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে এম, অর্থাৎ বি নাম্বার। 6 নম্বরে বলছে ইফ অল এস আর ড্রপ ফ্রম দ্য অ্যাবাভ অ্যারেঞ্জমেন্ট, যদি সব এ গুলো বাদ দেওয়া হয় উপর থেকে, হুইচ অফ দ্য ফলোইং উইল বি 11 ফ্রম দ্য লেফট এন্ড অফ দ্য অ্যাবাভ অ্যারেঞ্জমেন্ট? তাহলে 11 নম্বর বর্ণ হবে কোনটি? সেই ক্ষেত্রে
আমরা যদি সবগুলো এ বাদ দিই তাহলে এরকম হয় বর্ণগুলোর সারিগুলো, মানে বর্ণের এই যে বর্ণের সিকোয়েন্সটা। তাহলে 11 নম্বর হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ ইউ। তাহলে উত্তর হবে ডি। If the following five names, which name will come in the last in a telephone directory? সাধারণত টেলিফোন ডিরেক্টরিতে লাস্টে যেটি হবে সেটি হচ্ছে, এখানে সবগুলোতে এম এ এম এ এম এ এম এ, এইটাই শুধু এম ও দিয়ে শুরু আছে, সুতরাং এটি সর্ব শেষে আসবে, কারণ এ আগের বর্ণ, এম ও হচ্ছে পরের বর্ণ, সুতরাং এই ক্ষেত্রে সি নাম্বার হবে কারেক্ট উত্তর। How many pairs of letters in the word chairs have as many letters between them in the word as in the alphabet? এখানে বলা আছে যে কতগুলো জোড়া আছে, যেগুলোর মধ্যে এখানে যে কয়টা বর্ণ আছে অ্যালফাবেটেও সেই কয়টা বর্ণ আছে। যেমন আমরা ধরি সি এইচ এ, অর্থাৎ সি এবং এ এর মাঝে অ্যালফাবেটে একটি বর্ণ আছে বি, এখানেও সি এবং এ এর মাঝে একটি বর্ণ আছে এইচ, সুতরাং এই একটি জোড়া। আবার আর এবং এস এর মাঝে কোনো অ্যালফাবেটেও কোনো বর্ণ নেই, এখানেও কোনো বর্ণ নেই, তাহলে এখানে দুইটি জোড়া রয়েছে যেটার ভিতরে অ্যালফাবেটে যেরকম বর্ণ রয়েছে সেরকম রয়েছে, তাহলে উত্তর হবে এ। Four of the following five are alike in a certain way and so form group. Which is the one that does not belong to the group? মানে এই চারটির মধ্যে প্রায় সবগুলোই এখান থেকে একটা সিকোয়েন্স ফলো করে তৈরি করা হয়েছে, কোনটি সিকোয়েন্স মানেনি? তাহলে দেখি এল বিটি, এখানে এল, তারপর এই বি এটি মাঝখানে একটি বর্ণ রয়েছে। আবার আই জে এফ, এখানে আই জে এফ মাঝখানে একটি বর্ণ রয়েছে। পিআইডি, পিআইডি মাঝখানে কোনো বর্ণ নেই। বিএমএস, বিএমএস মাঝখানে একটি বর্ণ রয়েছে। তাহলে 1 2 এবং 4 এই তিনটি একই সিকোয়েন্স ফলো করেছে, কিন্তু 3 নাম্বারটি ওই সিকোয়েন্স ফলো করেনি, সেই জন্য এখানে কারেক্ট আনসার হবে সি। এবং লাস্ট হচ্ছে হুইচ অ্যালফাবেট রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক, এখানে ও টি এল এবং এখানে কি হবে? তাহলে এখানে দেখি আমরা 6 থেকে 3 বাদ দিলে থাকে 3, 9 থেকে 4 বাদ দিলে থাকে 5, তাহলে 3 গুণ 5 15, ও হচ্ছে 15তম বর্ণ। আবার 7 থেকে 2 বাদ দিলে থাকে 5, আর 7 থেকে 3 বাদ দিলে থাকে 4, 4 5 20, টি হচ্ছে 20 নম্বর বর্ণ। 9 থেকে 6 বাদ দিলে 3, 5 থেকে 1 বাদ দিলে 4, 3 4 12, এল হচ্ছে 12তম বর্ণ। তাহলে এখানে হবে 4 থেকে 3 বাদ দিলে হয় 3, আর 5 8 থেকে, সরি 4 থেকে 3 বাদ দিলে হয় 1, আর 8 থেকে 5 বাদ দিলে থাকে 3, 3 গুণ 1 3, তাহলে 3 নম্বর বর্ণটি হচ্ছে সি, উত্তর হবে সি। তাহলে প্রতিদিন 10টি মানসিক দক্ষতার প্রশ্নে আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।